আচ্ছা, ইংরেজিতে কথা বলার সময় যদি মনের ভাবটা আরও নিখুঁতভাবে, আরও সুন্দরভাবে প্রকাশ করা যেত, তাহলে কেমন হতো? আজকে আমরা ঠিক এই ব্যাপারে কথা বলবো। এমন কিছু টুলস নিয়ে যা আমাদের ইংরেজি কমিউনিকেশনকে এক্কেবারে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। এই সমস্যাটা কিন্তু আমাদের প্রায়ই হয়, তাই না? মানে কখন মেয়ে বলবো আর কখন মাইট, বা ধরুন শুড আর মাস্টের মধ্যে কোনটা ঠিক হবে গুলিয়ে যায়। অথচ দেখুন, এই ছোট্ট ছোট্ট শব্দগুলি কিন্তু একটা কথার মানে পুরো ঘুরিয়ে দিতে পারে। আর এই সমস্যার সমাধানটা কি জানেন? মডেল ভার্বস। ভাবুন তো, এরা হচ্ছে মেইন ভার্বের বেস্ট ফ্রেন্ডের মতো, মানে সাহায্যকারী আর কি। এরা সব সময় মেইন ভার্বের আগে বসে কথার সুরটা ঠিক করে দেয়। মানে কথাটা কি সম্ভাবনা বোঝাচ্ছে, নাকি অনুমতি, নাকি একদম করতেই হবে এমন কিছু? মডেল ভার্ব তো অনেকগুলো আছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আমরা আজকে ফোকাস করব সবচেয়ে জরুরি 9টা মডেল ভার্বের উপর। এগুলো ঠিকঠাক বুঝে গেলে দেখবেন ইংরেজি বলাটা অনেকটাই সহজ হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের লিস্টে প্রথমে কি আছে? প্রথম সেকশনটা হলো সক্ষমতা আর অনুমতি নিয়ে। মানে এমন কিছু মডেল ভার্ব নিয়ে কথা হবে যেগুলো দিয়ে বোঝানো হয় যে কেউ কিছু করতে পারে বা তার সেই কাজটা করার অনুমতি আছে। এই ক্যাটেগরিতে আমরা 3টা কি ভার্ব পাচ্ছি। প্রথমটা ক্যান। এটা ব্যবহার হয় এখনকার কোনো ক্ষমতা বোঝাতে, যেমন আই ক্যান সুইম। এরপর আসছে কুড। সোজা কথায় এটা হলো ক্যানের পাস্ট ফর্ম, মানে অতীতের কোনো সক্ষমতা। আর সবশেষে মে, যেটা সাধারণত একটু ফর্মাল পারমিশন বা অনুমতি চাইতে বা দিতে ব্যবহার করা হয়। এই উদাহরণটা দেখুন, কি সুন্দরভাবে কুডের ব্যবহারটা বোঝা যাচ্ছে। এখানে বলা হচ্ছে অতীতের একটা ক্ষমতার কথা, যা এখন হয়তো আর নেই। আই কুড রান ফাস্ট, এই ছোট্ট কথাটা শুনলেই কিন্তু একটা সময়ের ছবি ভেসে ওঠে, তাই না? ওকে, সক্ষমতা আর অনুমতি তো বোঝা গেল। চলুন এবার একটু সম্ভাবনার জগতে ঢুমারা যাক। ইংরেজিতে কিন্তু কোনো কিছু হতে পারে বলারও অনেক ধরন আছে। মানে কোনো সম্ভাবনার জোর বেশি, আবার কোনোটার কম। এখানেই কিন্তু একটা মজার পার্থক্য আছে, যেটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায়। মে আর মাইট দুটোই সম্ভাবনা বোঝায়, কিন্তু তাদের মধ্যে একটা পাওয়ার লেভেলের তফাৎ আছে। সহজ করে বললে, যখন মনে হচ্ছে কোনো কিছু ঘটার চান্স বেশ ভালো, তখন আমরা বলি মে। আর যখন সম্ভাবনাটা খুবই কম, মানে হলেও হতে পারে এমন, তখন ব্যবহার করি মাইট। এই ব্যাপারটা মনে রাখার একটা সহজ উপায় আছে। ভাবুন, মে মানে মিডিয়াম চান্স আর মাইট মানে লো চান্স। এইটুকু মাথায় রাখলেই দেখবেন আর ভুল হচ্ছে না। যেমন ধরুন এই বাক্যটা, ইট মাইট রেইন টুডে। এর মানে কি? মানে আকাশে হয়তো একটু মেঘ জমেছে, কিন্তু বৃষ্টি যে হবেই তার কোনো গ্যারান্টি নেই। বক্তা নিজেও ঠিক শিওর না, একটা হালকা সম্ভাবনার কথা বলছেন। আচ্ছা, এবার যে দুটো মডেল ভার্ব নিয়ে কথা বলবো সেগুলো খুবই পাওয়ারফুল, আর এদের ভেতরের পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। এরা হলো পরামর্শ আর বাধ্যবাধকতা দুই প্রতিনিধি। ব্যাপারটা আসলে চয়েস বা পছন্দের। যখন শুড ব্যবহার করা হয়, তখন একটা ভালো পরামর্শ দেওয়া হচ্ছে। সেটা মানা বা না মানা পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেই মুহূর্তে মাস্ট ব্যবহার করা হলো, সেখানে আর কোনো অপশন নেই, কাজটা করতেই হবে, ব্যাস। এটা সুরের একটা পারফেক্ট উদাহরণ। এটা একটা নৈতিক উপদেশ, তাই না? এখানে কেউ জোর করছে না, কোনো আইনও নেই, কিন্তু এটা একটা ভালো কাজ, যেটা করা উচিত বলে মনে করা হয়। আর এবার দেখুন মাস্টের জোরটা। এই কথাটা শোনার পর কিন্তু আর কোনো ফাঁকি দেওয়ার জায়গা নেই, পড়াশোনা করতেই হবে। এটা আর কোনো নরম পরামর্শ নয়, এটা একটা কঠোর নির্দেশ। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের শেষ সেকশনে দেখব কিভাবে ভবিষ্যৎ, কোনো অফার বা ভদ্রভাবে কোনো অনুরোধ করা যায়। এই গ্রুপের 3জনও কিন্তু দারুণ কাজের। উইল তো আমরা সবাই জানি, ভবিষ্যৎ বা কোনো দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে ব্যবহার হয়। শ্যাল একটু বেশি ফর্মাল, আর এটা প্রশ্ন বা অফার দেওয়ার সময় কাজে লাগে। আর যদি কাউকে খুব ভদ্রভাবে কোনো অনুরোধ করতে হয়, তাহলে উডের থেকে ভালো আর কিচ্ছু নেই। তো এই যে আমরা 9টা মডেল ভার্ব নিয়ে এতক্ষণ কথা বললাম, এগুলোকে আসলে একটা কমিউনিকেশন টুলকিট হিসেবে ভাবা যেতে পারে। এই টুলসগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারলে ইংরেজি বলাটা আরও অনেক বেশি জোরালো আর স্পষ্ট হয়ে উঠবে। চলুন তাহলে পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখে নিই। আমাদের টুলকিটে কি কি ছিল? ক্ষমতা আর অনুমতির জন্য ক্যান, কুড, মে। সম্ভাবনার জন্য মে, মাইট। পরামর্শ আর বাধ্যবাধকতার জন্য শুড, মাস্ট। আর ভবিষ্যৎ বা অনুরোধের জন্য উইল, শ্যাল, উড। এই 4টা গ্রুপ মাথায় রাখলেই কিন্তু যে কোনো সিচুয়েশনে কথা বলা অনেক সহজ হয়ে যাবে। তো সবশেষে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করা যাক। এইমাত্র যা যা শেখা হলো সেটা ব্যবহার করে নিজের পরের লক্ষ্যটা নিয়ে একটা বাক্য ভাবুন তো।
যেমন আই উইল লার্ন আ নিউ স্কিল হতে পারে, বা আই শুড রিড মোর বুকসও হতে পারে। আপনার বাক্যটা কি হবে?